কি অবস্থা সবার? এনিমেশনসের চ্যানেলে দ্য বিগিনিং আফটার দ্য এন্ড এর দ্বিতীয় এপিসোডে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এর আগে আমরা এই এনিমের প্রথম এপিসোডটার কাহিনী সম্পর্কে জেনেছিলাম, তো বেশি বকবক না করে চলো মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতে আমরা আর্থারকে দেখতে পাই। গত জন্মে সে রাজা ছিল আর তখন তার নাম ছিল কিং রে, এবং এখানে একটা কাউন্সিল বসেছিল। আসলে এখানে একটা লোক কিং রে কে মারার জন্য এসেছিল, তবে রাজার লোকেরা ধরে ফেলেছিল। এখানে এই লোকটার সাথে সাথে তার পরিবারকেও এখানে ধরে আনা হয়েছিল। এই লোকটা এখানে কিং রে অথবা আর্থারের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি ভুল করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, তবে আমার পরিবারকে কিছু করবেন না। তখনই কিং রে তার তলোয়ার বের করে আর তলোয়ারটা দিয়ে এখানে একটা স্ল্যাশ করে। তবে দেখা যায় কিং রে এখন এই কিলারকে মারেনি, সে এখানে তার কিলারের পরিবারের সদস্যকে মেরে ফেলেছে। মানে কিং রে এখানে তার বাচ্চা আর তার বউকে মেরে ফেলেছে। সেখানে থাকা কাউন্সিলের মেম্বাররা তখন বলতে থাকে কিং রে এখানে সবচেয়ে ভালো কাজটা করেছে, কারণ তারা যদি শহরের মধ্যে যেত তাহলে সেটা তাদের জন্য মোটেও ভালো হতো না। কিং রে তাদেরকে মেরে ফেলে তাদেরই ভালো করেছে। এখন আমাদের বর্তমানে সিন দেখানো হয়। এখানে আর্থার তার বাবা রেনল্ডের কাছে প্র্যাকটিস করছিল। রেনল্ড এখানে তাকে একটা গ্লাভ দেয়, তবে আর্থার এই গ্লাভসটা না নিয়ে একটা কাঠের তলোয়ার নেয়। রেনল্ড তার হাতে থাকা তলোয়ারটা উপরে তার সকল মানাকে ফোকাস করতে থাকে। এটা দেখে আর্থারও তার হাতে থাকা সেই তলোয়ারটাতে মানা ফোকাস করতে থাকে। এরপর তারা দুজনেই একে অপরের উপরে আক্রমণ করে। তবে আর্থারের মানা পাওয়ার এখানে এত বেশি ছিল যে সে খুব সহজেই রেনল্ডের হাতে থাকা সেই তলোয়ারটাকে কেটে দু টুকরো করে ফেলে। এটা দেখে রেনল্ড এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন অ্যালিসের কাছে আসে আর বলে, আমাদের ছেলে আসলেই অনেক বেশি ট্যালেন্টেড, তাকে আমাদের ট্রেনিং করানোর জন্য বাইরে পাঠাতে হবে, তাহলে আর্থার অনেক পাওয়ারফুল একজন ম্যাজিশিয়ান হয়ে উঠতে পারবে। এটা শুনে অ্যালিস এখানে অনেক বেশি রেগে যায়। সে রেনল্ডকে বলে, তুমি বলেছিলে যে তুমি নিজে আর্থারকে ট্রেনিং দিবে। তো এই ব্যাপারটা নিয়ে এখানে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে। অ্যালিস কোনোভাবেই আর্থারকে বাইরে ট্রেনিং করানোর জন্য রাজি হচ্ছিল না। এই সব কিছু দেখে আর্থার ভাবতে থাকে এই দুজন কত বেশি গাধা। এরপরে আর্থার তাদের দুজনকে বলে, আমি তো ট্রেনিং এ যাব, সেই সাথে তোমরা দুজনও আমার সাথে ট্রেনিং এ আসো। এই কথা শুনে তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আরে আমাদের ছেলে আর্থার আসলেই একটা জিনিয়াস। এরপর তারা দুজনই সেই নতুন জায়গা যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সেখানে যাওয়ার সময় তাদের কোম্পানি করার জন্য সেখানে টুইন হর্স পার্টির মেম্বাররা চলে আসে। তারা এখানে এসেছিল কারণ একটা সময় রেনল্ড আর অ্যালি এই টুইন হর্স পার্টির মেম্বার ছিল। এখানে তাদের সবার মধ্যেকার বন্ডিং অনেক বেশি ভালো ছিল আর তারা এখানে আর্থারকে এত বড় দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মানে শেষ সময় তারা যখন আর্থারকে দেখেছিল তখন আর্থার ছিল ছোট, এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর্থার এখানে প্রথমে অ্যাডামের সাথে দেখা করে, তারপর সে অ্যাঞ্জেলার কাছে যায়। অ্যাঞ্জেলা এখানে আর্থারকে অনেক জোরে জড়িয়ে ধরে আর এই জিনিসটা আর্থারের একদমই ভালো লাগছিল না। ডুরিন নামে এই লোকটা তখন আর্থারকে নিচে নামিয়ে দেয়। এরপর আর্থার সেখানে থাকা বাকি দুই মেয়ের সাথেও পরিচিত হয়ে নেয়। প্রথম মেয়েটার নাম ছিল জেসমিন আর দ্বিতীয় মেয়েটার নাম ছিল হেলেন। এরপর তারা সবাই মিলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা এখানে একটা গাড়িতে করে যাচ্ছিল। আর্থার আর তার মা একসাথে ছিল। আর্থার এখানে ভাবতে থাকে এই পৃথিবীতে ট্রান্সপোর্টেশন সিস্টেম অনেক বেশি কম উন্নত। আমি আগে যে পৃথিবীতে থাকতাম সেই পৃথিবীর সবকিছুই অনেক বেশি উন্নত ছিল। এরপরে আমরা দেখতে পাই তারা এক জায়গায় বসে রেস্ট নিচ্ছে। তখন সেখানে একসাথে অনেকগুলো নেকড়ে চলে আসে আর সেই নেকড়েগুলো দেখে রেনল্ড আর টুইন হর্নস পার্টির মেম্বাররা ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই তারা সবাই মিলে খুব সহজে এখানে থাকা নেকড়েদের হারিয়ে দিচ্ছে। এই ফাইটটা দেখে আর্থার জানতে পারে এখানে অ্যাঞ্জেলা আর ডুরেন হচ্ছে কনজিউরার আর বাকি সবাই হচ্ছে অগমেন্টার। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই। রাতের বেলা তারা সবাই আগুন জ্বালিয়ে একসাথে খাবার খাচ্ছিল। তখন অ্যালিস লক্ষ্য করে তার হাজবেন্ড রেনল্ডের শরীরে কিছুটা আঘাত লেগেছে। অ্যালিস যখন রেনল্ডকে হিল করতে যায় তখন অ্যাঞ্জেলা তাকে বলে, একটু দাঁড়াও অ্যালিস। এরপরে টুইন হাউস পার্টির মেম্বাররা চারপাশ ভালো মতো চেক করতে থাকে। তারা যখন দেখে আশেপাশে কেউ নেই তখন তারা বলে, এবার তুমি হিল করো। এরপরে অ্যালিস গিয়ে রেনল্ডকে হিল করতে থাকে। এই সময় আর্থার জানতে পারে তার মা হচ্ছে অনেক স্পেশাল ক্যাটাগরির একটা মেয়ে, তাদেরকে অ্যামিটার্স বলা হয়। তাদের পাওয়ার অনেক বেশি রেয়ার হয়, এই কারণে অনেক বেশি লোক তাদেরকে টার্গেট বানায়। এই কারণেই মূলত অ্যালিস আর রেনল্ড প্রত্যন্ত এক অঞ্চলে সবার কাছ থেকে লুকিয়ে থাকতো। যাই হোক, এরপর তারা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার আগে অ্যাডাম রেনল্ডকে বলে, রেনল্ড তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ঘুমানোর আগে আমি কি আর্থারের সাথে কিছুটা প্র্যাকটিস করতে পারি। এরপরে সিনে আমরা দেখতে পাই অ্যাডাম আর আর্থার ফাইট করার জন্য মুখোমুখি দাঁড়িয়ে আছে। অ্যাডাম এখানে তার ওয়েপন রেডি করে এবং তার মানাকে ওয়েপনে কনসেন্ট্রেট করে। এদিকে আর্থারও তার হাতে থাকা কাঠের তলোয়ার আর মানাকে ফোকাস করে। এখানে আর্থার তার মানাকে তলোয়ারের সাথে সাথে তার পায়ের মধ্যেও ফোকাস করছিল। এরপরে আর্থার অ্যাডামের উপরে আক্রমণ করে দেয়। এখানে আর্থারের স্পিড এত বেশি ছিল যে অ্যাডাম এখানে কিছুই বুঝতে পারে না। আর্থার হঠাৎ করে অ্যাডামের পেছনে চলে যায় এবং পেছন থেকে অ্যাডামের উপর আক্রমণ করতে নেয়। তবে অ্যাডাম তখন তার অস্ত্রটা দিয়ে আর্থারের এই আক্রমণটাকে ব্লক করে দেয়। তবে আর্থার যেহেতু এখানে অনেক বেশি ছোট ছিল আর তার শরীর হালকা ছিল, তাই কন্টাক্টের কারণে আর্থার এখানে উড়ে যেতে থাকে। আর্থার যখন উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল তখন অ্যাঞ্জেলা
অ্যাঞ্জেলা তার পাওয়ার ব্যবহার করে আর্থারকে নিরাপদে উপর থেকে নিচে নামিয়ে আসে। এরপর টুয়েন হর্নের প্রত্যেকটা মেম্বার অ্যাডামের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা অ্যাডামকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আর্থার এখানে এখনো একটা বাচ্চা, তুমি তার উপর এত সিরিয়াস ভাবে আক্রমণ কিভাবে করতে পারো? এসব শুনে অ্যাডাম বলে, কি আর তার একটা বাচ্চা? আরে সে তো একটা মনস্টার, তোমরা কি তার পাওয়ার দেখোনি? যাই হোক, তাদের মধ্যে যখন এই ব্যাপারগুলো নিয়ে ঝগড়া হচ্ছিল তখন এদিকে জেসমিন আর্থারের কাছে আসে এবং সে আর্থারকে বলে, তুমি এটা কিভাবে করলে? তুমি কি এটা আমাকে শিখাবে? আর্থার তখন বলে, আমি নিজেও জানি না আমি এটা কিভাবে করলাম, কিন্তু সমস্যা নেই, আমি তোমাকে শিখাবো। এরপর আবারও তারা তাদের যাত্রা কন্টিনিউ করে। যেহেতু তাদের এই যাত্রাটা অনেক বেশি লম্বা ছিল, এই কারণে যাত্রার মধ্যে আর্থার তাদের সবার সাথে প্র্যাকটিস করে। সে অ্যাডামের সাথে প্র্যাকটিস করে, সে হেলেনের সাথে প্র্যাকটিস করে, তীর কিভাবে চালাতে হয় সেটা শেখে। সেই সাথে জেসমিনকেও শিখিয়ে দেয় কিভাবে জোরে দৌড়াতে হয়। এই সব কিছুর কারণে জেসমিন আর্থারের উপর অনেক বেশি গ্রেটফুল ছিল। এরপর যখন আর্থারের জন্মদিন আসে তখন জেসমিন আর্থারকে একটা ডেগার উপহার দেয়। এই ডেগার জেসমিনেরই ছিল। এই ডেগারের পিছনে একটা স্ট্রিং অ্যাড করা ছিল। এই সব কিছু দেখে টুইন হর্নসের প্রত্যেক মেম্বার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জেসমিন অনেক বেশি ইন্ট্রোভার্ট একটা মেয়ে, আর সে এখানে আর্থারের সাথে অনেক বেশি ফ্রি হয়ে গেছে। আর এই কারণে মূলত তারা সবাই অনেক বেশি খুশি। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে। এখানে তারা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তাদের সামনে তীর এসে পড়ে এবং তারা সবাই বুঝতে পারে যে ডাকাতরা তাদের উপর আক্রমণ করে দিয়েছে। টুইন হর্নসের মেম্বাররা যখন তাদের গাড়ি থেকে বের হয় তখন তারা অনেক বেশি শক হয়ে যায়, কারণ এখানে ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল আর এই ডাকাতরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলছিল। এরপর এই ডাকাতরা তাদের উপর আক্রমণ করা শুরু করে। এমনিতে এখানে থাকা টুইন হর্স পার্টির মেম্বারদের পাওয়ার অনেক বেশি ছিল, তারা এই ডাকাতদের সাথে ভালোভাবেই ফাইট করতে পারছিল। তবে সমস্যাটা হলো এখানে থাকা ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল, আর এটাই ছিল এই ডাকাতদের মেইন শক্তি, কারণ তারা তাদের যতই মারুক না কেন তাদের সংখ্যা শেষ হবে না। এরপরেই আমরা দেখতে পাই হঠাৎ করে রেনল্ডের উপরে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ এসে পড়ে। এই কারণে রেনল্ড একটা গাড়ির কাছে গিয়ে পড়ে। আর্থার আর অ্যালিস তখন তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়। অ্যালিস এখানে রেনল্ডের এরকম অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। রেনল্ডের উপরে এই আক্রমণটা করেছিল এই ডাকাতদের যে লিডার সে। অ্যালিস তখন দ্রুত রেনল্ডের কাছে আসতে থাকে তাকে হিল করার জন্য। রেনল্ড তখন তাকে বলে, অ্যালিস কোনোভাবেই তুমি এখানে তোমার পাওয়ারকে রিভিল করো না। এরপরে রেনল্ড আর্থারকে বলে, আর্থার তুমি তোমার মাকে নিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যাও। আর্থার এখানে তখন জেদ করতে থাকে যে আমারও শক্তি আছে, আমিও এখানে তোমাদের সাথে ফাইট করতে চাই। রেনল্ড তখন আর্থারকে বলে, তুমি তোমার এই শক্তি দিয়ে তোমার মাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, তুমি যে কোনো ভাবে তোমার মাকে বাঁচাও। তোমার মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা আছে, তার মানে তুমি এখন বড় ভাই হবে। এই জিনিসটা শুনে আর্থার এখানে অনেক বেশি শকড হয়ে যায়। রেনল্ড তখন বলে, যাও বড় ভাই, এখন তুমি তোমার মাকে বাঁচাও। আর্থার তখন তার মাকে নিয়ে সেই জায়গাটা থেকে পালানো শুরু করে। রেনল্ড তখন তার ফুল পাওয়ার একসাথে ব্যবহার করে সেই ডাকাতদের লিডারের সাথে ফাইট করতে থাকে। এইদিকে আর্থার আর তার মা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে দুজন ডাকাত চলে আসে। তবে পেছন থেকে তখন জেসমিন আর অ্যাডাম তাদেরকে কভার করে রাস্তা ক্লিয়ার করে দেয়। পালানোর সময় আর্থার ভাবতে থাকে, গত জন্মে আমি কত মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলেছি, আর এখন আমি নিজে আর আমার মায়ের জীবনকে বাঁচানোর জন্য এভাবে পালাচ্ছি। আর্থার আর তার মা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই পাহাড়ের উপর থেকে একজন জাদুকর তার স্পেল দিয়ে তাদের উপর আক্রমণ করে। আর্থার এই জিনিসটাকে নোটিস করে আর সে তার মাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এই কারণে এই পুরো আক্রমণটা আর্থারের উপর এসে লাগে। যেহেতু আর্থার ছোট ছিল আর তার শরীর অনেক হালকা ছিল, এই কারণে আর্থার উড়ে সেই পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। আর্থার তখন বলে, যদি আমি এভাবেই মারা যাই তাহলে আমি তোমাকেও বেঁচে থাকতে দিব না। আর্থার তখন জেসমিনের দেওয়া সেই ডেগোরটা বের করে আর সেই ডেগোরটা সেই মেষ টাইপ জাদুকরের উপরে ছুঁড়ে মারে। ডেগোরের পিছনে থাকা সেই স্কিন তখন এই জাদুকরের পায়ে পেঁচিয়ে যায় আর এই জাদুকরও তখন সেই পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। আর্থারকে এভাবে পড়ে যেতে থেকে ড্রুয়েন আর অ্যাঞ্জেলা দুজনেই একসাথে তাদের ম্যাজিক্যাল স্পেল কাস্ট করে আর্থারকে বাঁচানোর জন্য। তবে তারা আর্থার পর্যন্ত পৌঁছতে পারে না। নিচে পড়ে যাওয়ার সময় আর্থার এখানে অদ্ভুত এক ধরনের অনুভূতি অনুভব করতে থাকে। উপর থেকে তখন এল শুধুমাত্র নিচে আর্থারকে দেখে জোরে জোরে চিৎকার করছিল। এখানে আর কিছুই করার ছিল না। আর্থার পড়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তার জীবনে ইমোশন ফিল করে। সে বুঝতে পারে একজন পরিবারের সদস্যকে হারালে কেমন লাগে। আসলে আর্থার যখন আগের জন্মের রাজা ছিল তখন তার নাম ছিল কিং রে, আর তখন তাকে ইমোশনলেস রাজা বলা হতো। তার কাছে ক্ষমতা ছিল বাট তার কাছে কোনো ইমোশন ছিল না। তবে এখন প্রথমবারের মতো আর্থার ইমোশনকে ফিল করতে পারছে। পড়ে যাওয়ার সময় আর্থার শুধুমাত্র একটা জিনিস নিয়ে আফসোস করতে থাকে, যদি একবারের জন্য হলেও সে বড় ভাই হতে পারতো। আর সেই আফসোস নিয়েই এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তবে পোস্ট ক্রেডিট সিনে
আমরা দেখতে পাই এখন রাত হয়ে গেছে আর আর্থার এক জঙ্গলের মধ্যে পড়ে আছে। হঠাৎ করে আর্থারের চোখ খুলে যায়। আর্থার ভাবতে থাকে আমি এটা কোথায় চলে এসেছি। হঠাৎ করে আশেপাশে সবকিছু কাঁপতে শুরু করে আর এখানেই দ্য বিগিনিং আফটার দ্য এন্ড এর দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই এপিসোডটি? আর সামনের এপিসোড গুলো অনেক ধুমধুমার হতে চলেছে। তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।